হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আসলে ঈদ পরে এত গরম ছিল, যার কারণে শরীরও খারাপ করে দিছে, গলা দিয়ে মারতেও পারলাম না, গলা মাঝে তো বেদনা। তারপরে ভাবলাম অনেক ভিডিও করে আমি রাখছি ঈদ পরে, ঈদের সময় যেগুলো আমি রেগুলার ব্লগও চাই, কিন্তু আমি সময় দিয়ে খাবার দিতে পারলাম না, বা অনেক সময় কারেন্টও লাগে, ওয়াইফাইও যায় কি, যার কারণে আমি সবসময় ভিডিও দিতে পারি না। আর আমি আসলে সবসময় বিফ রেসিপি বেশিরভাগ দেই, আর বিরিয়ানি। আজকে আপনারা সবার লগে আমি কেন খাসির মাংস রান্নাম শেয়ার করলাম। আর আমি ঈদ পরে আমার বাড়ির শ্বশুর বাড়ি গেছিলাম, তখন আমার নন্দে আমার লাগে খাসির মাংস লইয়া আইসে আমি খাইবার লাগি। আর আমি খাসির মাংস আসলে খুবই পছন্দ করি। আর আজকে আমি খাসির মাংস রান্না মিলে প্রায় 2.5 কেজির মতো মাংস হইব। আর হইছে পেঁয়াজ, আদা। খাসির মাংসত কিন্তু আদা বেশি প্রচুর দেওয়া লাগে, কারণ খাসির মাংস কিন্তু অনেকে গন্ধ লাগে, খাইতে পারেন না, কিন্তু আমি আদা বেশি দিই, কারণ যাতে গন্ধটা করতো না। খাসির মাংস অনেক সময় গন্ধ থাকে। আর এখানে তেজপাতা, ডালচিনি, যেগুলো তো অবশ্যই খাসির মাংসতে একটু বলাইয়া দিবা। খাসির মাংস বলাইয়া দিলে কিন্তু একটা গরম জিনিসটা যাইব গিয়ে। আর এখানে আমি হলুদ ব্যবহার করলাম। আমার আসলে পাতিলটা যে ছোটো লাগে, কিন্তু অত ছোটো না। 2.5 কেজি মাংস আমি রান্না, আমি কিন্তু মাংস খাটিয়ে ছোটো করছি না, সব যেগুলো আছে বড় বড় পিস করে রাখি দিছি। আর এখানে আমি মাখাই, এত গরমের মাঝে বাগাইয়া দিয়ে রান্না আমার পক্ষে সম্ভব না, যার কারণে আমি যাও রান্নাম আমি মাখাই একবারে রান্ধিয়া সব কিছু দিয়ে রান্ধি নিলাম। এখানে হলুদ, মরিচ, এরপরে জিরা পাউডার, বাখর, এরপরে আছে ফাঁসফোড়ন, যেগুলো মশলা যাগুলো গরু মাংস দিয়ে আমি তা কিন্তু আমি খাসির মাংস ইউজ করছি। আমি আসলে মাথা পারাম না, আমারগুলো খুবই বেদনা করে, কিন্তু কি তার অনেক ভিডিও জমাই গেছে, যার কারণে আমি আমিগুলো আমি তাড়াতাড়ি করে ব্লগও ছাড়তাম। আমি পারলাম না, আমার সময় দিয়ে খাবার না, এবার মারতেও পারলাম না, গলার মধ্যে তো বিষ করে মাখাই। আসলে রান্ধে সুবিধাটা একটা বেশি, দিনের সময় কম লাগে। আর ওই মাংস কিন্তু এক্সট্রা পানি আর লাগে না। অনেক সময় কিন্তু আমরা বাগার দিয়ে রানলে মাংসের পানি দেওয়া লাগে, কিন্তু মাখাইয়া রানলে পানি দেওয়া লাগে না। মাংসের যে পানিটার পেঁয়াজের যে পানিটা বাড়ায়, ও পানি দিয়েও কিন্তু রান্নাটা হয়ে যায়, এক্সট্রা কোনো পানি আর ইউজ করা লাগে না। আর এটা তো খাসির মাংস তো অবশ্যই অত গরু মাংস লাগানো তো সময় লাগে না। এটা আমি কিন্তু মাটির চুলা তো রান্নাম, আবার গ্যাসের চুলা ইউজ করলাম, কারণ মাটির চুলার মাঝে অনেক ধুমা আর ধোয়া দেয়, এরপরে আগুনও ঠিক মতো খেতে করে না। আসলে কন্টিনিউ এক জায়গায় থাকলে যে খেতে হয়, ইয়া রানলে কিন্তু আমি বেজানো পরে দেয়, আমি লাগে না, আমি কিছু পাই না, ওটা না ওটা আমার সময় লাগে। আমি আসলে কন্টিনিউ থাকতাম পারি না, কন্টিনিউ থাকলে অবশ্যই লেখা নইল না নে। আমি কিন্তু আখতাই আইনা নিয়ে মাঝে মাঝে রান্ধি, যার কারণে না প্রবলেম। আর আমার রান্না আমি কিন্তু মুরগির মাংস রাঁধছি, রোস্ট করছি, এগুলা কিন্তু আমি ম্যারিনেট করিয়া রাঁধছি। রোস্ট রেসিপি কিন্তু আমি দিছি না, এটা আমার বাংলা হলে খাইতে তারা লাগে, আমি এটা রাঁধছি। আর আমরা খাসির মাংসরে জ্বালা করছি, আসলে তা খাইটা খুবই সুন্দর হয়েছে। আর খাইতে অবশ্যই আমি কিন্তু খাওয়া বাদে ভিডিও দিলাম, যার কারণে খাইতে খুবই মজা হয়েছে, সবাই কইছেন খুব ভালো হয়েছে। আর লগে আমি ফুলাও করেছি চিনি গুঁড়া চাউল দেওয়া, আর ফুলাওটা অত সুন্দর ঝরঝরা ফুলাও হয়েছে। আর বেশি কিছু করছি না, শর্ট টাইম, আর গরমও, আর তো বুক লাগছে। আমি আসলে আজকে সকালের আগে কিন্তু হারিত হয়ে গেছে, কারণ আমার তো ফেভারিট খাসির মাংস ছিল, আমি খাই লাইছি। আর এর কারণে তো কইলাম মুরগির মাংস আছে। আর রান্নার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আশা করি সব করার কাছে দোয়া চাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।